খুলে দেখো, আমাকে একটু কাছ থেকে দেখাবো তো, তুমি খুলে দেখো। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোরা কি, এটা আমার গিফট, ও মাই গড। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আস্তে আস্তে কথা বলছি, না রাত কিন্তু খুব একটা বেশি হয়নি, বাট আস্তে আস্তে কথা বলছি কারণ পাশের ঘরে মা আছে, মা যাতে শুনতে না পারে, ঠিক আছে? পাশের ঘরে মানে একটু ডিস্টেন্স আছে, বাট তবুও পাখা চলছে, বাট তবুও যদি শুনে ফেলে তাই জন্য। তো যাই হোক, মা কিন্তু কিছু জানে না আমরা মায়ের বার্থডে সেলিব্রেট করবো কি করবো না, মা কিচ্ছু জানে না, ঠিক আছে? একটা নর্মাল জাস্ট অফিস থেকে এসে কুর্তি দেখছে নিজের মতন, যে আমার কুর্তি নেই পরার, মানে কোনো এক্সপেকটেশনও নেই যে আমরা কিছু করবো, কারণ যেহেতু আমি বলেছি যে আমি বেরিয়ে যাবো, ঠিক আছে, আমি থাকবো না বার্থডের দিন। তো সেটা নিয়ে আরও বেশি ভাবছে যে তাহলে কিছু করবে না, কোনো গিফটও নেই। কিন্তু আমি যে 1 মাস আগে থেকে আমি বাবা মোটামুটি বাবা প্ল্যান করেছে 1 সপ্তাহ আগে, বাট আমি মোটামুটি বেরিয়ে গেছি 1 মাস আগে থেকে যে আমরা দার্জিলিং থেকে ফিরবো, ফেরার পরে মায়ের গিফটটা আমি অর্ডার দেবো, সমস্ত কিছু রেডি বলতে পারো, ঠিক আছে? তো সকালবেলায় কিন্তু কেক এনে নিয়েছি, গিফট রেডি করা আছে। ইভেন আমি কিছুদিন আগে মলে গেছিলাম, বাবা যে গিফটটা দেবে সেটাও রেডি আছে। ইভেন বাবা এখন গেছে, মানে আমরা যে কানের দুলটা মায়ের জন্য বানাতে দিয়েছি সেটাও, মানে মায়ের কোনো আইডিয়াই নেই যে কিছু একটা হতে চলেছে। মানে আমি জাস্ট বলেছি যে আমি বেরিয়ে যাবো, তাই জন্য আমি রেডি হয়ে গেছি। তো মা জানে আমি বেরিয়ে যাবো, তাই জন্য মা কিছু বলছেও না, ঠিক আছে? তো মা বলছে আমার কোনো এক্সপেকটেশন নেই, আমার বার্থডে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, এত কথা বলবো না, বাবা জাস্ট আসছে, বাবাকে ফোন করেছিলাম, বাবা 20 মিনিটের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? আমি এখন নর্মাল প্রিটেন্ড করছি, তোমাদেরকে দেখাচ্ছি যে মা কী করছে না করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আমি জাস্ট নর্মালি হচ্ছে রেডি হয়েছি, রিলস করবো এরকম একটা আবভাব করছি। তো বাবা এখন গেছে সোনার কানের দুল আনতে, কেক টেক সব কিছু রেডি আছে, বাবা এলে সারপ্রাইজটা দেবো মাকে, তারপর মায়ের অ্যাকশনটা দেখাবো কিরম হবে। তো চলো এখন দেখাই কী করছে, দেখাই চলো। তো গরম লেগেছে না মা ওখানে, একটুখানি সময় ছিলাম। আজকে একটা যে রিয়াকশন দেবে ও, কিন্তু আমি লিখেছি মা, আমি চলে যাচ্ছি, তো এগুলো সকাল থেকে আমরা করে রেখেছি, তাই জন্য তুই পড়ে নাও। এইসব কি? হ্যাপি বার্থডে অ্যাডভান্স, হ্যাপি বার্থডে টু ইউ। এইসব কি? চকলেটগুলো আমি নিয়ে নেবো, কিন্তু চকলেটগুলো কিন্তু আমি নিয়ে নেবো, ঠিক আছে? হুম হুম। এ কি, আমি বুঝতে পারছি না, আমি ব্যাপার স্যাপার। হ্যাপি বার্থডে টু ইউ। আমার হাতে আর জায়গা নেই ধরার মতো। নিচটা রাখো, নিচটা রেখে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কতগুলো চকলেট পেয়েছো মা? হ্যাপি বার্থডে টু ইউ, এটা কি? কি কোলা? কোলা কোলা। এটা কি? খুলে দেখো, খুলে দেখো। এটা আমার গিফট, ও মাই গড। তোমার মেয়ে পছন্দ করেছে। ও মাই গড, ওয়াও, নাইস। যাই হোক, বাবা এই দুটো দিয়েছে, ঠিক আছে? পছন্দ আমি করেছি, স্টাইল ওয়্যার থেকে। এটা রাখো, এটা অফিস ওয়্যারে পরার জন্য কুর্তি, ওয়াও, একটা কটনের, একটা রেয়ানের। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর থ্যাংক ইউ এটা সো মাচ। আবার এটা এটা আমার কি? না, এটা খুলে দেখো, আমাকে একটু কাছ থেকে দেখাবো তো, তুমি খুলে দেখো। আমি তো সোনা দিতে পারিনি, তাই জন্য রূপোর আংটি দিয়েছি আর কি। দাও দেখি, মাই গড, দেখাই। কি হচ্ছে, গরম লাগছে মা। মাই গড, কি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোরা কি পাগল রে? এইসব কি করেছি এগুলো? একটু এই উপরে দেখা, ভালো লাগছে, পড়ে থাকো পড়ে থাকো, ভালো লাগছে। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। কি বললো মা? কালু বললো। টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর মামা, হ্যাঁ আমি নিচ্ছি নিজেকে। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার পাখাটা চালাই। তো এইভাবে মায়ের বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম। সো ব্লগটা এই অবধি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর মা দেখছো এই ব্লগটা, আমি জানি এইটুকুই তোমার জন্য করতে পেরেছি, হয়তো আসছে বছর আরও অনেক কিছু তোমাকে সারপ্রাইজ দিতে পারবো।